তোমার মতন কেউ ধন্যবাদ যে আমাদের সমস্ত প্রশংসা আরাধনা তিনি গ্রহণ করেছেন। সকল গৌরব মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই হোক। আমেন। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনি কেমন আছেন? উজ্জ্বল। আগামী সপ্তাহ আপনার কেমন কেটেছে? ভালো কাটেনি আপনার? কারণ আপনার মনে আছে আগামী সপ্তাহ থেকে আমরা কলকাতায় বহুবার গেছি, তাই না? আবার আরো ভালো কাটার কথা। হালেলুয়া। আপনি যখন দাঁড়িয়ে আছেন কম করে চারজনের সাথে হ্যান্ড আপ করে বলুন যে আপনাকে চার্চে দেখতে পেয়ে আমি খুবই খুশি, হাসি মুখে। ওকে, আপনি বলবেন পবিত্র আত্মার উপস্থিতি রয়েছে। আপনার হৃদয় আর মন কি খোলা আছে? ঈশ্বরের বাক্য শোনার জন্য চোখ বন্ধ করুন। বলুন আমার হৃদয় আর মন ঈশ্বরের বাক্যের জন্য খোলা আছে। প্রভু যিশুর নামে আমেন। ওকে, আমরা বাক্যই যাবো। আমরা অনেকদিন পর এখানে একসাথে হলাম না? হালেলুয়া। ওকে, আপনি বুঝতে পারেন আপনাকে আমি কিছু বিষয় বলি। আসতে পারে হালেলুয়া। আমি কিছু বলি, বস্তু ধ্যান দিয়ে শুনবেন। ওকে, ধ্যান দিয়ে শুনবেন। আমি আপনাকে কিছু বস্তু বলছি আর বাইরে থেকে দেখাবো আপনাকে। আপনি কি জানেন, আপনাকে আমি বলেছিলাম এখানে যখন বুধবার একটা মিটিং হয়েছিল, যারা এসেছিলাম তাদেরকে বলেছিলাম যে সমস্ত বস্তু কাঁদছে। মনে আছে? যারা এসেছিলেন বুধবারে মনে আছে কি বলেছিলেন? যে সমস্ত সৃষ্টি কেন জানেন কেন কাঁদছে? আচ্ছা, একটা বাচ্চা কেন কাঁদে? ক্ষীরের জন্য, তাই না? সে জীবন পাওয়ার জন্য, তাই না? তাকে খাবার দিয়ে সেভাবে আমি ইয়ে করতে গেলে চুপ হয়ে যায়, তাই না? ঠিক আপনি জানেন এই সমস্ত বস্তু পৃথিবীতে যা আছে সমস্ত বস্তু আছে। আপনি কি জানেন? জানেন না? জানেন না? আপনি বাইরে থেকে আগে দেখেছেন, তাও আপনাকে আমি দেখাতে চাই আর মনে করাতে চাই যে ঈশ্বরের সন্তানদের ছাড়া আর পুত্রদের ছাড়া তারা জীবন পায় না। আপনি কি জানেন? কোন মানুষের যদি আপনি বলেন যে পাঁচটা কোন মানুষের কাছে কি তারা জীবন পাবে না? আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি, মানুষের কাছে কি জীবন আছে? আছে। কে বললো নেই? জীবন নেই তাদের কাছে? আছে। মানুষের জীবনে তারা চলাফেরা কেন করছে? তাদের কাছে জীবনে সেই জীবন নেই। আমাদের কাছে সেই জীবন আছে, তাদের কাছে সেই জীবন নেই। আমাদের কাছে কোন জীবন আছে? অনন্ত জীবন। আর তাদের কাছে কোন জীবন আছে? ক্ষয়ের জীবন, তাই না? তারা নিজেরা কোনদিন বলতে পারবে না যে আমরা এতদিন বেঁচে থাকবো, তাই না? তারা আজ আছে কালকে। কেন? আপনার সামনে একটা বিষয় বলবো, আপনি অবাক হয়ে যাবেন। আমি লাস্টে বলবো এই বিষয়টা। আর জানেন সমস্ত বস্তু আমাদের দিকে তাকিয়ে আছে। এই পৃথিবীর সমস্ত বস্তু আপনি কি জানেন না? জানেন না? সমস্ত বস্তু যা আছে, পাঁচটা কি বলছেন? ফ্ল্যাট থেকে শুরু করে, বিল্ডিং থেকে শুরু করে, প্লেয়ার থেকে শুরু করে, টিউবলাইট থেকে শুরু করে সমস্ত বস্তু কাঁদছে। কেন? কি কারণে জানেন কি আপনি? জীবন পাওয়ার জন্য। আচ্ছা, একটা কথা বলি, আমি ধরুন এখন বলুন এই প্লেয়ারটাকে আমি বলি জীবন পা, এর মধ্যে জীবন দেওয়া যাবে না অনন্ত জীবন দেওয়া যাবে? কেউ আমাকে বলুন কি দেওয়া যাবে? অনন্ত জীবন না জীবন? জীবন দেওয়া যাবে। অনন্ত জীবন দেওয়া যায় নাকি? চলাফেরা করতে পারে না। আচ্ছা, আপনি কি জানেন যে খাটে আপনি ঘুমান সেই খাটও কাঁদছে? জানেন না? জানেন না? ঈশ্বরের সন্তানরা যখন গিয়ে বলে যিশু খ্রিস্টের নামে এই খাটকে আমি জীবন দিই, সে কি পায় জানেন?
জীবন পায়। আচ্ছা, আপনাকে বাইবেল থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। বলুন রোমিও, রোমিও বলুন। দেখুন, ঈশ্বরের পুত্রদের বা সন্তানদের ছাড়া তারা জীবন পাবে না। রোমিও 8:18 থেকে পড়ো কেউ আর 18 থেকে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের প্রতি যে প্রকাশ। হ্যাঁ, তারপর তাহার সঙ্গে এই বর্তমান কালে উপভোগ তুলনার যোগ্য নয়। মানে আমি আমার কথা এই যে আপনি পড়েন, এটা পৌলের ঘটনা। পৌল যেভাবে দুঃখ ভোগ করেছে, তারপর সে লাস্টে কি বলছেন জানেন? তার কাছে কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি যে এটা দুঃখ করে। এখন দেখবেন খ্রিস্টান থেকে দুঃখ একটাই হয়ে দাঁড়ায়, আমি এত কষ্ট করে চার্চে আসবো, এটা কষ্ট হয়ে যায়। পৌল জানে লাস্টে কি বলছেন? পৌল বিষয় পড়বেন সেখানে, তার কাছে কোনো সেটাকে সে দুঃখ ভাবে ভাবিনি কোনোদিন। সে জানেন পৌলের ঘটনা যদি আপনি পড়েন, পৌল কত ভাবে অত্যাচার হয়েছে জানেন আপনি? পৌল যে শৌল ছিল, সেই শৌল পৌল হয়েছে, জানেন তার কত অত্যাচার হয়েছে? সে সমুদ্রতে উলম্ব অবস্থায় ছিলেন, জানেন কি? আপনি বাইবেল পড়বেন দেখবেন। এমনকি তাকে মারতে গেছে বহু লোক, যখন প্রচার করতে গেছে, আর পৌলের সাথে শুনে কেউ মারি। জানেন কি আপনি? পৌল অনেক তাও পৌল বলেনি যে আমি কষ্টের মধ্যে যাচ্ছি। তারপর করো, কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশপ্রাপ্তির অপেক্ষা করিতেছে। কি কিসের অপেক্ষা করছে? জীবন পাওয়ার। ওখানে যদি ভালো ভার্সন থেকে পড়েন তাহলে বুঝতে পারবেন, ওরা জীবন পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। সমস্ত বস্তু প্রকাশ পাওয়া মানে কি? আমরা যখন বলি জীবন পায়, সে কি পাবে? জীবন পাবে। তাই ওখানে সেটাই বলছে যে সমস্ত বস্তু কিসের অপেক্ষা করছে? জীবনে। সমস্ত বস্তু। পাঁচটা মানুষ, মানুষ তো অবশ্যই। আচ্ছা পাঁচটা কাঠ, খাট, চেয়ার, টেবিল, সমস্ত বস্তু কাঁদছে। কেন জানেন? আপনারা আমার দিকে তাকিয়ে। জানেন কি আপনি? সমস্ত বস্তু, সমস্ত বস্তু আমার আর আপনার পাঁচটা বলে। আচ্ছা মনে আছে যিশু যখন যাচ্ছিলেন আর যিশু খিদে পেয়েছিলেন, মনে আছে আপনার সেই ঘটনাটা? আর যিশু কার সাথে কথা বলেছিলেন? ডুমুর গাছের সাথে কথা বলেনি? তার মানে এখানে প্রমাণ কি করে? সমস্ত বস্তু কি করে? কথা শুনে, তাই না? এমনকি যিশু যখন নৌকাতে ঘুমাচ্ছিলেন, আপনার মনে আছে ঝড় উঠেছিল, তাই না? যিশু ঝড়কে বলেছিলেন থেমে যা, থেমেছিলেন না থেমেনি? তার মানে কি প্রমাণ করে? ঝড় কথা শুনে। সমুদ্রকে বলেছিল স্টপ, বহুত শান্ত হও, বলেনি? হয়েছিল না হয়নি? তার মানে কি প্রমাণ করে? তারা শুনতে পায়। কাদের কথা শুনতে পায়? যারা ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের পুত্র, তাদের কথা। তাদের অপেক্ষা করছে কখন তারা জীবন পাবে। বুঝতে পারলেন আপনি? পাচ্ছেন না পাচ্ছেন না? আপনি জেগে আছেন? কতজন ঘুমাচ্ছেন বলুন আমেন। বাহ, কেউ ঘুমাচ্ছে না। আমি একটু খুশি হয়ে মাঝে মাঝে এই করছি। কেন মনে রাখবেন এই 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 সময় জানেন আপনার আমার কতটা প্রয়োজন? সমস্ত ক্ষেত্রে পাঁচটা কি বলছেন? সমস্ত বস্তু আমার আপনার দিকে তাকিয়ে আছে কখন আমি আর আপনি বলবো তুমি জীবন পাও। আছে জীবন পাওয়া সূত্র জানেন? একটা কথা সম্পর্কে জিজ্ঞেস করতে পারো। আমার বাড়িতে টব ছিল, আর টবে কিছু গাছ বসানো ছিল, বহুদিন জল দিইনি, তারা শুকিয়ে গেছিল। এমনকি আপনি বুঝতে পারবেন গাছের পাতা কখন পড়ে যায়? কাঁচা পাতা পড়ে, যতক্ষণ একটু টানবো ততক্ষণ কাঁচা পাতা, তাই না? আমরা বাড়ি ছিলাম না, শুকিয়ে পাতা ভর্তি হয়ে গেছে পেয়ারা পাতা। আর আমি যখন এই বিষয়গুলো আমি দেখি বাইবেলে, আমি তাই তো আমাকে কাজে লাগাতে হবে। তখন আমি কি বললাম তুমি জীবন পাও। জানেন আমার গাছের কত বড় হয়েছে? আমার থেকে বড়। বুঝতে পারছেন? পেয়ারা গাছ টবে সমস্ত গাছ আমার পাতা কাঁচা পাতা ধরেছে। কি করে হলো?
জীবন দিলাম। কে জীবন দিয়েছে? ঈশ্বরের পুত্র। শুনলেন? আপনারও তাই কাজ। আপনি কোনো বস্তুর উপরে যে তাকে দেখবেন খইতে দেখছেন আর তারপরে হাত দিয়ে উনি জীবন পাবে, সে জীবন পাবে। কেন আমার ভালো করে জানা আছে, ঠিক সোমনাথ তারা যে ঘরে থাকে সেই ঘর খাওয়া শুরু হয়েছিল আমার মনে হয় যখন এসেছিলাম। ওরা যখন থেকে সেই ঘর ঢুকেছে আর বলছে এই ঘরে জীবন পা, ওই ঘরে খাওয়া শুরু হয়েছে, অক্ষয় শুরু হয়েছে সেখান থেকে। কেন? তারা ক্ষয়টাকে কি করেছে? তাড়িয়ে দিয়েছে। তার মধ্যে কি দিয়েছে? ওর মধ্যে, ওই ঘরের মধ্যে কি দিয়েছে? জীবন দিয়েছে। আর জীবন কোথায় আছে? আমাদের মধ্যে। কোথেকে জীবন পেলাম আমরা? যিশুর কাছ থেকে পেলাম, তাই না? সেই জীবন, যে জীবন যিশুর কাছে আছে সেই জীবন আমাদের কাছেও আছে। কেন? স্বয়ং যিশু বলেছেন যে হৃদয়ে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে সে কি পাবে? পরিত্রাণ পাবে। আর পরিত্রাণ পাবে তাকে আমি জীবন দেব। যে কেউ আমাকে বিশ্বাস করবে তাকে কি দেব? অনন্ত জীবন। বলেনি বাইবেল? বলেছে না বলেনি? আচ্ছা, আমার সাথে আজকে সারাদিন আপনি অনেকদিন পর দেখা হয়েছে আমার, ঠিক আছে? আর এমনি নিচে দেখা হয়েছে বহুবার। এরপরে হ্যাঁ পড়ো। কারণ সৃষ্টির উদ্দেশ্যটাই অসার হয়ে গেছে। সমস্ত সৃষ্টি তারা অসারে চলছে। তারপর এটা নিজের আশায় হলো তা নয়, কিন্তু তার ইচ্ছাতেই হয়েছে। তাদের ইচ্ছাতে। বুঝতে পারলেন? তারা জানে, সেসব বস্তু জানে যে, আর মানুষ কি জানে? যে যে একবার খারাপ হয়ে তাকে সারাতে পারে না, তাই না? জানে না মানুষ? অবশ্যই জানে। তারপর এবং তার সঙ্গে দৃঢ় আস্থাও দিয়েছে। এই আশা হলো যে সৃষ্টি নিজ বিনাশে দাসত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সন্তানদের মহিমায় স্বাধীনতা পাবে। শুনলেন আপনি? কাদের মাধ্যমে তারা জীবন পাবে? ঈশ্বরের সন্তান বা পুত্র। আচ্ছা, জানেন একটা কথা বলি, বলুন আমরা একটা কথা বলি, পুত্র আর সন্তান কি এক না আলাদা? কতজন বলছেন আলাদা? হাত তুলুন। একজন, চারজন, আর 5, 6, 7, 8, আর কেউ নয়। ঠিক, পুত্র আর সন্তান আলাদা। আমরা কি বলতে পারি একটু? এবার শুনুন, রাজার 7টা ছেলে। ওকে, ভালো করে দেখুন। রাজার 7টা ছেলে কি রাজার ছেলে নয়? 7টাই রাজার ছেলে, তাই না? আচ্ছা, তার মধ্যে রাজা একটা ছেলেকে বাছাই করে। কেন? সিংহাসনে বসার জন্য। আচ্ছা, 6টা ছেলের সাথে কি একটা ছেলে কি এক না আলাদা? আলাদা। কেন? তাকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। কেন? সে সিংহাসনে বসবে, সে রাজ্যকে চালাতে হবে। তার জন্য তারা সন্তান আর এই পুত্র। বুঝতে বুঝতে পারলো আপনাকে? পুত্র একজন, বুঝলে? সন্তান সবাই, পুত্র একজন। কেন? ওই সিংহাসনে বসার জন্য 7 জনকে লাগবে না। লাগবে 7 জন সিংহাসনে বসতে পারবে? তাহলে 7টা পুত্রকে বসতে পারবে না। যে কোনো একজনকে, নাই বড় ছেলে নাই ছোট ছেলে, তাই না? এরকম সিংহাসনে পাবো। কিন্তু রাজা যাকে বাছাই করেছে সেই সিংহাসনে বসবে। সেটা হচ্ছে কি? পুত্র। আর সন্তান কাকে বলে? যারা 6 জন আছে তাদেরকে সন্তান। তাহলে কি পাঁচটার ওই একজন কি সন্তানের মধ্যে পড়ে না? পড়ে, কিন্তু সে আলাদা, বেস্ট। মানে বুঝেন? যেরকম আমি আপনাকে বলতে পারি, মেম্বার আর পাস্টার কি এক? ঠিক এই ক্ষেত্রেও তাই। সন্তান আর পুত্র আলাদা। বুঝতে পারছেন? আচ্ছা পাস্টার, আপনার মধ্যে যে অনুগ্রহ আমাদের মধ্যে কি এক অনুগ্রহ আছে? এক না আলাদা? বলছেন আলাদা। আলাদা। পাস্টার, আপনার মধ্যে যে পবিত্র আত্মা আছে আমার মধ্যে কি আলাদা না এক? বলছেন এক। এক। পাস্টার, আপনার ঈশ্বর যেটা আমার ঈশ্বর কি সে? এক। অনুগ্রহ আলাদা আলাদা। বুঝতে পারলেন? পাস্টার, অনুগ্রহ কি আমাদেরকে ঈশ্বর দিয়েছে? আমি আপনাকে বলেছিলাম মোহনপুর রামতলা চার্চ, মনে আছে? যে যেমন পেয়েছে সে তেমন ভরেছে। বুঝতে পারলেন? যে যেমন, মানে কি আমি আপনাকে বলছি, যে যেমন ভাবে প্রার্থনা করে তার তেমন পায়। বুঝতে পারলেন?
ওই জন্য ঈশ্বর আলাদা করে খ্রিস্টকে আলাদা করে দিয়েছে। খ্রিস্ট মানে জানেন আপনি? পুরাতন নিয়মে জানেন যারা পুরোহিত ছিলেন তাদের যদি একটু খুঁত থাকতো তারা ফিরে আসতো। আপনি কি জানেন পুরাতন নিয়ম পড়েছেন? যদি কোনো উৎসর্গ দিতে গিয়ে যদি একটু ভুলভাল হতো সেখানে সে মারা করতো। জানেন পুরোহিতের কিভাবে ঢোকানো হতো ভিতরে? কোমরে ধরি পেতে। জানেন কি আপনি? আর যদি কোনো একটা ভুল হতো সে ওখানে মরে যেত, তারপর লাস্ট তাকে কেন না। বুঝতে পারছেন? ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমাদের এই রাজ্যটা ঈশ্বর আলাদা ভাবে করেছে। বুঝতে পারছেন? হালেলুয়া। ঈশ্বরের পুত্রদের যতক্ষণ ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের পুত্র যতক্ষণ না বলবে ততক্ষণ কেউ প্রকাশ পাবে না। মানে কি? জীবন পাবে না। বুঝতে পারছেন আপনি? জীবন পাওয়া দরকার না দরকার না? প্রত্যেকটা বস্তুই দরকার। তারপর কতবার বললে তুমি এটা? আচ্ছা পড়ো 22 পর্যন্ত পড়ো। কারণ আমরা জানি যে সব সৃষ্টি এখনো পর্যন্ত একসঙ্গে যন্ত্রণায় চিৎকার করে। দেখলেন? কাঁদছে তারা। কি করছে? কাঁদছেন সমস্ত সৃষ্টি। তারপর এবং একসঙ্গে ব্যথা পাচ্ছে। মানে কষ্ট পাচ্ছে তারা। সমস্ত সৃষ্টি কষ্ট পাচ্ছে। ওকে, আমরা এবার ওই একই অধ্যায় 16টা পড়ব। 16 আচ্ছা 16-17টা পড়ি আমরা। পবিত্র আত্মা নিজেই আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছে হুম। যে আমরা ঈশ্বরের সন্তান। শুনলেন আপনি? কে সাক্ষ্য দিচ্ছে? পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছে যে আমরা কার সন্তান? ঈশ্বরের। আপনি কি জানেন আমি ঈশ্বরের সন্তান? জানেন না? জানেন না? পাশের জনকে বলুন আমি ঈশ্বরের সন্তান। বিশ্বাস করেন আপনি? তারপর যখন আমরা সন্তান তখন আমরা উত্তরাধিকারী। ও মানে উত্তরাধিকারী মানে বোঝেন আপনি? ঠিক তুমি কি বললে? বুঝতে পারছেন আপনি? মানে বাবা যা হ্যাঁ সেগুলো ছেলে। আচ্ছা ধরুন সন্তানটার যা জমি জায়গা কার তার পুত্র, তাই না? তার সন্তানের। সেম যিশু যা সব কাদের? আমার। বলুন আমার। উত্তরাধিকারী মানে বোঝেন আপনি? সমস্ত কিছু আপনার। আর একটা কথা বলবো, এই উত্তরাধিকারী আপনি একা যাকে নিয়ে লুকিয়ে রাখবেন এরকম পারবেন না। আপনি ওই নিয়ে হয়তো আমরা যা ভাগ আছে দিয়ে চলে যাই ছেলে মেয়েরা, সেটা হবে না। কেন জানেন? আপনার অ্যাকাউন্ট সিঙ্গেল করা নেই, জয়েন্ট। জয়েন্ট মানে বোঝেন? যিশুর সাথে আমরা জয়েন্ট করা আছে। বুঝতে পারলেন? কেন আপনি যেখানে যাবেন সেখানে কে যাবে? যিশু যাবে। আপনি 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 বলেন এটা আমার। যিশু কার মধ্যে আছে? আমার মধ্যে নেই। পবিত্র ঈশ্বর সে ঈশ্বর ওইটা। বুঝতে পারছেন আপনি? আপনি জয়েন্ট ফ্যামিলি। আপনি একা কিছু করতে পারবেন আপনি একা ছাড়া। জানেন কি আপনি? তারপর একদিকে ঈশ্বরের উত্তরাধিকারী এবং অন্যদিকে খ্রিস্টের সহপুত্র। ও হালেলুয়া। খ্রিস্টের ও তারপরে যদি বাস্তবে আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি তবে যেন তার সঙ্গে আমরা মহিমান্বিত হই। হালেলুয়া। ওকে, এবার 14 পদটা পড়বো, শুধু 14 পদ। দেখো 14 পদটা একটা খুব সুন্দর বস্তু আছে। কারণ যত লোক ঈশ্বরের আত্মায় পরিচালিত হয় তারা সবাই ঈশ্বরের পুত্র। শুনলেন আপনি? কারা ঈশ্বরের পুত্র? যারা ঈশ্বরের আত্মা দ্বারা চলে। বুঝতে পারছেন? কারা ঈশ্বরের পুত্র? আমি। ঠিক। কারা ঈশ্বরের পুত্র? আমি। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কি ঈশ্বরের পুত্র নয়? শুনুন একটা কথা বলবো আমি এখানে মাঝখানে, যেহেতু আমার টপিকের মধ্যে নেই। আপনি ভাইজান পাস্টার, আমি আসার সময় কত ভুল কাজ করেছি, কি করে ঈশ্বরের পুত্র হব? জানেন যিশুর কাছে আপনি যতই ভুল করেন যিশু ভুল লাগে। আপনি কি জানেন?
পাস্টার আমি মিথ্যে কথা বলেছি। যিশু বলছেন আপনি বলেন। জানেন কি আপনি? পড়বে 14 পড়া। কারণ যত লোক ঈশ্বরের আত্মায় পরিচালিত হয় তারা সবাই ঈশ্বরের পুত্র। হালেলুয়া। বলুন আমি ঈশ্বরের পুত্র। আমি ঈশ্বরের পুত্র। হালেলুয়া। ঈশ্বরের পুত্র মানে কি বুঝতে পারছেন? আর যে ঈশ্বরের পুত্র সমস্ত কিছু কার? রাজপুত্র। বলুন আমার। কেন মনে রাখবেন ওই সিংহাসনের ক্ষমতা রাজার ছিল, আর রাজার ছেলে যখন বসেছে আমরা ওই সমস্ত কিছু কার? বলুন আমার। জানেন আপনাকে আর আমাকে খ্রিস্টের সহিত স্বর্গীয় স্থানে বসিয়েছে। আপনি কি জানেন? আচ্ছা বলুন আপনাকে আমি একটা প্রশ্ন করি। আমি আর আপনি নাকি যিশুর ঘরের লোক হই, তাহলে আমাকে আর আপনাকে কি স্বর্গে বসাবে? হ্যাঁ কি না? কাকে বসাবে ওই সিংহাসনে? যে পুত্র, যে পুত্র তাকে বসাবে সেই সিংহাসনে। তাকে ছাড়া অন্যকে বসাবে না। বুঝতে পারছেন আপনি? একমাত্র পুত্রকেই বসিয়েছে। আমাকে আর আপনাকে সেই স্বর্গীয় স্থানে খ্রিস্টের সহিত স্বর্গীয় স্থানে বসিয়েছে। বুঝতে পারছেন? আপনি ওখান থেকে ভাববেন না আমি নিচে বসে আছি, না, এটা বিশ্বাস করতে শিখুন। আমাদের রাজ্যটা জানেন বিশ্বাসের রাজ্য। আপনি কি জানেন না? জানেন না? বিশ্বাসের রাজ্য। আপনি বিশ্বাসে অনেক দূর যেতে পারেন। আপনাকে দেখাবো আজকে অনেক কিছু। যোহন 20:20 যখন তিনি এই বলেছিলেন তিনি তাদের তার দুই হাত এবং তার পাঁজর দেখালেন। তারপর যখন শিষ্যরা প্রভুকে দেখতে পেয়েছিল তারা আনন্দিত হয়েছিল। আমরা মনে আছে যিশু মরার পর 3 দিন পর যখন কবর থেকে উঠেছিলেন, আর তারপরে শিষ্যরা বলছিলেন আমি এখানে দেখেছি ওখানে দেখি, তারপর তিনি যখন ওরা যখন রুমে ছিলেন সেই ঘটনাটা হচ্ছে, আপনি বুঝতে পারছেন? সেই ঘটনাটা মানে তারা যখন রুমে ছিলেন আর যিশু যখন ঢুকে গিয়ে কি বললেন? তোমাদের শান্তি হোক। মনে আছে আপনার? ঠিক এই ঘটনাটা হ্যাঁ করো। তারপর যিশু তাদের আবার বললেন তোমাদের শান্তি হোক। দেখলেন কি বললেন যিশু ঢুকে? তোমাদের শান্তি হোক। যিশু ঘর বন্ধ আর যিশু ঢুকে গিয়ে কি বলছে? তোমাদের শান্তি হোক। তারপর পিতা যেমন আমাকে পাঠিয়েছেন সেরকম আমিও তোমাদের পাঠাই। ও হালেলুয়া। যিশু বলছেন পিতা যেমন আমাকে পাঠিয়েছে আমিও তোমাদেরকে পাঠিয়েছি। বুঝতে পারছেন? আচ্ছা মনে আছে যিশুকে যখন পিতা পাঠিয়েছিলেন আর যিশু কি ঘুমাচ্ছিলেন? তিনি তেনার কাজ করছিলেন। কেন পিতা পাঠিয়েছিলেন ঈশ্বরকে, প্রভু যিশু খ্রিস্টকে এই কারণে যে সমস্ত কাজ যেন কমপ্লিট করে। জানেন কি আপনি? আর আমাকে আর আপনাকে পাঠিয়েছেন এই রাজ্যে এখন। জানেন কি? আমাকে আর আপনাকে এখানে পাঠিয়েছেন। আপনি কি এটা বিশ্বাস করেন? নাকি আপনি বিশ্বাস করছেন না পাস্টার আমি ওই পাড়া থেকে আমি এই পাড়ায় আছি? না, আপনাকে স্বর্গে থেকে পাঠানো হয়েছে এখানে। আর জানেন আমি আর আপনি যারা বিশ্বাস করছেন খুব তাড়াতাড়ি যেখান থেকে এসেছিলাম সেখানে খুব তাড়াতাড়ি চলে যাবো। বুঝতে পারছেন আপনি? তারপর যখন যিশু এই বলেছিলেন তিনি তাদের উপর ফু দিলেন এবং তাদের বললেন পবিত্র আত্মা গ্রহণ করো। কি গ্রহণ করতে বলছেন? পবিত্র আত্মা। আপনার কি মনে আছে পার্ট 2 পার্ট 1 এর কথা? আর সেটারই একটা পার্ট 3 এটা। লিখতে হবে পার্ট 3। এটা পার্ট 3 হচ্ছে। চিন্তা করবেন এটা অনেক রকম মিক্স আছে। আপনাকে ধরতে হবে বাক্য আছে। হ্যাঁ তারপরে ফু দিলেন আর কি পেলেন তারা? পবিত্র আত্মা। তারপর তোমরা যাদের পাপ ক্ষমা করবে তাদের ক্ষমা করা হবে। হ্যাঁ কি বলছেন যিশু? যে আমি তোমাদের ফু দিলাম আর তোমরা যাদের পাপ ক্ষমা করবে তাদের পাপ ক্ষমা হবে। মানে সেম তুমি যাদেরকে জীবন দেবে তারা জীবন পাবে। তুমি যাদেরকে বলবে শান্তি হোক আর তাদের শান্তি হবে। বুঝতে পারছেন আপনি? এটা সত্য। হালেলুয়া হালেলুয়া। তারপর তুমি যাদের পাপ ক্ষমা করবে না তাদের পাপ ক্ষমা করা হবে না। শুনলেন আপনি? যাদের পাপ আপনি ক্ষমা করবেন না তাদের পাপ হবে না। ক্ষমা হবে না। আপনি কি চাইবেন এটা না। যে আমি কারোর পাপ ক্ষমা করব না? চাইবেন না? এখন থেকে বলতে শিখুন। জানেন একটা কথা আমি বলি,
পাস্টার ক্রিস জানিয়েছিলেন তীক্ষ্ণতা আর রাগের কারণ কি জানেন? ক্যান্সার। ক্যান্সার টিউমার। আপনি কি জানেন? ক্যান্সার একমাত্র হচ্ছে তীক্ষ্ণতা। ঠিক এই ক্ষেত্রে এটাই বলছি। তুমি যাদের পাপ ক্ষমা করবে মানে কি? তুমি যাদের উপর রাগ করবে না, ক্ষমা করা যাবে। পাস্টার বহু বছরের রাগ ছেড়ে দিন। কেন আমরা বহু লোকের সাথে মিট করে দেখেছি, আমরা কথা বলেছি তাদের সাথে, আর দেখেছি তাদেরকে জিজ্ঞেস করছি তোমার এই পরিস্থিতি কেন হলো? তোমার রাগের জন্য, তোমার রাগ হচ্ছে হ্যাঁ আমরা বহু দিনের রাগ ছিল, আর সেই রাগটা সে বলছে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। ক্ষমা করতে পারবো না। সে আজকে তার পৃথিবীতে নেই। কিসের কারণ? রাগ, তীক্ষ্ণতা। আপনি যাদের ক্ষমা করবেন তাদের ক্ষমা করবেন। বুঝতে পারছেন? নাকি আপনি ক্ষমা করবেন না? কি করবেন? ক্ষমা করবেন। মানে কি? তারা কি পাচ্ছে? যন্ত্রণা পাচ্ছে। বাইবেল দেখলেন না? সমস্ত বস্তু কি পাচ্ছে? যন্ত্রণা পাচ্ছে। তারপর যখন যিশু যখন এসেছিলেন তখন থোমা সেই 12 জনের একজন, যাকে দিদুম বলে, তিনি তাদের সঙ্গে ছিলেন না। পরে অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। তিনি তাদের বললেন, আমি যদি তার দুই হাতে পেরেকে দেখুন বিশ্বাসটা খালি দেখুন। তার 11 জন শিষ্য বলছে আমরা দেখেছি, আর সে কি বলছে? থোমা বলছে আমি যতক্ষণ না তার দুই হাতে পেরেক দিয়েছিল, পা জুড়ে হাত দেবো, সেই ফুটোতে হাত দিয়ে রাখবো, ততক্ষণ আমি বিশ্বাস করবো। ভাবতে পারছেন তাকে? আর জানেন বাইবেল একটা খুব সুন্দর প্রকাশ করে। দেখুন যিশু বলবে পেরেকের চিহ্ন না দেখি এবং সেই পেরেকের জায়গায় আমার আঙুল না দিই দেখলেন? তারপর এবং তার পাঁজরের মধ্যে আমার হাত না দিই, তবে আমি বিশ্বাস করব না। হ্যাঁ 8 দিন পরে তার শিষ্যরা আবার ভেতরে ছিল এবং থোমা তাদের সঙ্গে ছিল। হ্যাঁ যখন দরজাগুলো বন্ধ ছিল তখন যিশু এসেছিলেন, তাদের মাঝখানে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। তারপরে তিনি থোমাকে বললেন, তোমার আঙুল বাড়িয়ে দাও এবং আমার হাত দুখানা দেখো, আর তোমার হাত বাড়িয়ে দাও, আমার পাঁজরের মধ্যে দাও। অবিশ্বাসী হয়ো না, বিশ্বাসী হও। থোমা উত্তর করে তাকে বললেন, আমার প্রভু এবং আমার ঈশ্বর। কি বললেন? আমার প্রভু, আমার ঈশ্বর। আর জানেন একটা কথা বলি, বাইবেল কি বলে? ঠিক থোমা যিশুর সাথে ছিলেন, খেয়েছিলেন, ঘুরেও ছিলেন, এই মানে ঠিক জানেন? যিশু কি করেছিলেন? শোনো, তুমি আমাকে দেখে বিশ্বাস করছো না, আর ধন্য তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে। তারা কারা জানেন? আপনি আর আমি। বলুন যিশুকে কে দেখেছে? কে দেখেছে যিশুকে? কেউ দেখেছেন? এইখান থেকে এখান পর্যন্ত তোমাকে ঠিক বলবেন যিশু বলে দেখবেন, আপনি কথা বলে নেবেন, আমি যাচ্ছি না, দেখবেন বলেছে যে দেখো তুমি আমাকে দেখে বিশ্বাস করছো না, আর যাহারা আমাকে না দেখে বিশ্বাস করে তারা হচ্ছে ধন্য ব্যক্তি। বুঝতে পারছেন? আপনি আর আমি হচ্ছে ধন্য ব্যক্তি। হালেলুয়া। ওকে, একজন ওই কথা আপনি পড়ে নেবেন বাড়িতে গিয়ে, আমি গেলাম না ওই পড়ে, সময় হবে। 1 জন 4:15 থেকে আমরা পড়ব 21 পর্যন্ত। হ্যাঁ লাস্ট পড়ো। যারা যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে, ঈশ্বর তাদের মধ্যে থাকে এবং কি বললেন? যারা যিশুকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করে। বুঝতে পারলেন? মানে সে আপনি যখন যাচ্ছেন, যে যখন বলছে যিশু খ্রিস্টের নামে জীবন পাও, সেটা হচ্ছে বিশ্বাস। বুঝতে পারছেন আপনি? মানে জীবনটা কার নামে দিচ্ছেন? আপনি প্রভু যিশুর নামে দিচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? তারপর এবং তারা ঈশ্বরে থাকে। আর আমরা জানি এবং বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের ভালোবাসে। ঈশ্বরই ভালোবাসা, আর ভালোবাসার মধ্যে যে
যে ভালোবাসার মধ্যে থাকে সে কার মধ্যে থাকে? ঈশ্বরের মধ্যে থাকে। ঈশ্বরের বাইরে থাকে না, সে কোথায় থাকে? ঈশ্বরের মধ্যে থাকে। তারপর এবং ঈশ্বর তার মধ্যে থাকে। ঈশ্বর তার মধ্যে থাকে। শুনলেন আপনি? আর জানেন বাইবেল কি প্রকাশ করে? সব থেকে শ্রেষ্ঠ কি জানেন? বাইবেল আপনি পড়ে দেখবেন সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রেম। এর উপরে কিছু নেই। আপনি যত এই মাথা থেকে ও মাথায় গড়িয়ে গড়িয়ে প্রার্থনা করতে পারেন, যতই বাক্য পড়তে পারেন, যত এই মাথা থেকে ও মাথায় হাত দিয়ে ফেলে দিতে পারেন, যা ইচ্ছা করতে পারেন আপনি, যদি না প্রেম থাকে আপনি কেমন জানেন? ঝমঝম করে তারে। বুঝতে পারছেন আপনি? আর আমি জানি আপনার মধ্যে প্রেম আছে। হ্যাঁ, তারপর এইভাবে ভালোবাসা আমাদের মধ্যে পরিপূর্ণ হয়। হ্যাঁ, দেখলেন ভালোবাসা আমাদের মধ্যে পরিপূর্ণ আছে, চিন্তা নেই। তারপর এবং বিচারের দিনে আমরা সাহস পাই, কারণ তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। তিনি যেমন, তিনি থাকে প্রভু যিশু, তুমি যেমন আছো আমরা এই পৃথিবীতে তেমনই আছি। আপনি কি বুঝতে পারছেন না ঘুমাচ্ছেন? ঘুমাবেন, যদি ঘুমায় একটা হাত পা ছাড়িয়ে নিন। কেন? তিনি যেমন আছেন আমরা এই পৃথিবীতে তেমনই আছি। গ্লোরি! বুঝতে পারছেন আপনি? তিনিটাকে প্রভু যিশু। যিশু। তারপর ভালোবাসায় ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে বের করে দেয়। শুনলেন আপনি? আপনি ভালো করে ধ্যান দিয়ে শুনুন, বাইবেলের দিকে তাকান আপনার। হ্যাঁ, কারণ ভয়ের সঙ্গে শান্তির যোগ আছে। হ্যাঁ, ভয়। হ্যাঁ, তারপর শাস্তির যোগ আছে। শাস্তি। ভয় সাথে শান্তি না, শাস্তি। শাস্তির যোগ আছে। হ্যাঁ। এবং যে ভয় করে সে ভালোবাসায় পরিপূর্ণ হয়নি। শুনলেন আপনি? এই রাজ্যে ফার্স্ট আপনাকে ভয় থেকে দূরে থাকতে হবে। এই রাজ্যে ভয় নেই। শুনলেন? এই রাজ্যে সাহস করার। মনে আছে যিশু একদিন তিনি প্রার্থনা করছেন আর তার শিষ্যদেরকে বলছিলেন তোমরা এগিয়ে চলো, আমি যাচ্ছি। আর তার নৌকাটা মাছ সমুদ্রের চলে গেল, মনে আছে না? আর যিশু প্রার্থনা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর যিশু ঠিক সমুদ্রের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর তারা দেখে কি করেছেন শিষ্যরা? ভূত 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 করে চাচ্ছিলেন না, অপচ্ছায় অপচ্ছায় বলছিলেন না? তখন যিশু কি বলেছিলেন? ভয় করো না। কি করো? আপনি পড়েননি পদ্মা? যিশু প্রার্থনা করছিলেন আর সন্ধ্যা হয়ে গেছিলেন। আর তার শিষ্যদের তার বেলা হয়েছে, তার শিষ্যদের বলেন তোমরা এই পিছনে, আমি যাচ্ছি। কারণ তিনি প্রার্থনা করছিলেন। আর প্রার্থনা করতে করতে সন্ধ্যে মতো অনেক রাত হয়ে গেছিলেন। আর যিশু বলে চলো আমি যাচ্ছি। নৌকাটা তার মাঝে অনেকটা মাঝে চলে গেছিলেন সমুদ্রের। আর যিশু সমুদ্রের মধ্যে হেঁটে যাচ্ছিলেন। আর তার শিষ্যরা দেখে বলছেন অপচ্ছায়া অপচ্ছায়া বলছিলেন, মনে আছে আপনার? অপচ্ছায়া মানে ঘুম। আর যিশু তখন কি বলে? ভয় করো না, তোমরা কি করো? সাহস করো। ঠিক এই রাজ্যে এটাই নিয়ম। এই রাজ্য ভয়ের রাজ্য নয়, সাহসের রাজ্য। সাহস করো। পাস্টার, আমি যদি প্রার্থনা করি কেউ কিছু বলে সাহস করুন, কে বলেছেন? যিশু বলেছে। কি করতে বলেছেন আপনাকে? সাহস করতে বলেছে। বলছে ভয় করো, সাহস করো। হালেলুয়া! বলুন আমি সাহস করি। বলুন আমার মধ্যে ভয় নেই। শিওর তো? হালেলুয়া! ভয় করবেন না। কোন পথে যাওয়ার সময় আমি ভয় করি না। ভয় করছেন? পাশের জনকে বলুন, বলুন আমি ভয় করি না। হালেলুয়া! কেউ কেউ কি স্বামী স্ত্রীকে বলছেন যে স্বামীকে দেখে বলছেন যে আমি ভয় করি না? হ্যাঁ? আমি কিন্তু দেখলাম দু একজনের দিকে যে স্বামীর দিকে তাকিয়ে বলছে তোমার দেখে আমি ভয় করি না। না না, স্বামীর দিকে কথা আমি বলিনি। স্বামীর দিকে তাকিয়ে আমি বলছি স্বামী আমি তোমার দেখে ভয় করি না। না, ঈশ্বরের রাজ্য থেকে ভয় করবেন না, কোনো কিছুকে দেখে ভয় করবেন না। হালেলুয়া! করো। আমরা তাকে ভালোবাসি, কারণ ঈশ্বর প্রথমে আমাদের ভালোবেসেছেন। হ্যাঁ। যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু নিজের ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যে কথা বলে। শুনলেন আপনি? Yes. এই পরে বলবে আপনি যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনি ভালোবাসেন না, যিশুকে কি
করে বলছেন আমি ভালোবাসি ভালোবাসি? কি করে হয়? হয় না। আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে ভালোবাসতে পারেন না। Yes. আর যিশু প্রভু আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি চলতে পারি না রূপা। তবু প্রভু আমি তোমার কাছে বলে বোঝাতে পারবো না। আর পাশের জনকে আমি একদম ঘৃণা করি। বাইরে বেরোতে দেখছি। যেই গেলে বাইরে আসবো সেই মুখটা ঘুরিয়ে নেয়, ওকে দেখবো না। বরং বুঝতে পারবে না। কারণ যাকে দেখেছে নিজের সেই ভাইকে যে ভালোবাসে না সে ঈশ্বরকেও ভালোবাসতে পারে না তারপর? যাকে সে দেখে। আর আমরা তার কাছ থেকে এই আদেশ পেয়েছি যে ঈশ্বরকে যে ভালোবাসে সে নিজের ভাইকেও ভালোবাসে। হ্যাঁ, শুনলেন? তারপর নিজের ভাইকেও ভালোবাসি। হালেলুয়া। শুনছেন আপনি? আপনি যিশুকে দেখেননি, তাহলে আপনি কি করে বলছেন যে আমি ভালোবাসি ভালোবাসি? আপনি যাকে দেখছেন তাকে ভালোবাসুন আগে। হালেলুয়া। হালেলুয়া। 2 কোরিন্থীয় 3 ঠিক আছে, তুমি এক কাজ করো, 13 থেকে পড়ো। আর আমরা মসির মতো নই, কারণ মসি ছিল কিসে? মসি তার মুখ ঢেকে রেখেছিল। মসি মুখ ঢেকে রেখেছিলেন, কিন্তু আমরা সেরকম নয়। আমরা মুখ ঢেকে ঘুরি না, আমরা আবরণ ছাড়া। দেখো এখানে পড়বে, হ্যাঁ। যেন ইসরায়েলের সন্তানগণ তার উজ্জ্বলতা দেখতে না পায়। কিন্তু তাদের মন খুব শক্ত হয়েছিল, কারণ পুরাতন নিয়মে কেন হচ্ছে মনে রাখবেন, তারা জীবন পাচ্ছিল না। আর মসি কি করেছিলেন? মুখ এতটা উজ্জ্বল ছিল, সে মুখ ঢাকা দিয়ে ঘুরতেন। কিন্তু ঈশ্বরের সন্তানরা মুখ ঢাকা দিয়ে ঘুরতেন। বুঝতে পারছেন? কেন আমরা এই মুখ ঢাকা দিয়ে ঘুরি, তাহলে যারা কাজে তারা কেঁদেই যাবে সারা জীবন। বুঝতে পারছেন আপনি? প্রথমে আপনাকে পড়ালাম না, প্রত্যেকটা বস্তু কি করছে? যন্ত্রণা পাচ্ছে, কাঁদছে। আমরা যদি আবারও নিয়ে ঘুরি, তারা কি জীবন পাবে? না। জানেন একটা কথা আপনার মনে আছে? পৌল তার গামছা তার রুমাল নিয়ে গিয়ে বহু লোক সুস্থ হয়েছে, আপনার মনে আছে বাইবেল থেকে? সেম এক একটা বস্তুতে জানেন আপনাকে বলতে হয় না তুমি চলো, বলতে হয় না, আপনার উপস্থিতিতে সে বস্তুটা ঠিক হয়ে যায়। ঠিক এই ক্ষেত্রটায় আপনি যে আবরণ নিয়ে পড়ে, মানে সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে দেখতে পায়, সে কানেকশনটা কি করে পাবে? সেম এই ম্যাচিংটার সাথে তার না জুড়লে বক্সটা কি আবার যাবে? সেম আপনার সাথে ওই কানেকশনটা ঠিক প্রভাবটা না পড়লে সে কি সুস্থ হবে? হবে না, হবে না, হবে না। এটা বলছে আবরণের মধ্যে মসি ঘুরতেন, আমরা নয়। আমরা আবরণ ছাড়া ঈশ্বরকে ধন্যবাদ দিই। বুঝতে পারছেন আপনি? তারপর কারণ পুরাতন নিয়মে বইতে সেই পুরনো ব্যবস্থা যখন পড়া হয় তখন তাদের অন্তরে সেই একই পর্দা দেখা যায়, যা খোলা যায় না, কারণ তা খ্রিস্টের হ্রাস পায়। কিন্তু আজও যে কোনোদিনের মসির নিয়ম পড়ার দিন ইসরায়েলীদের হৃদয় ঢাকা থাকে, কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফেরে তখন পর্দা উঠিয়ে ফেলা হয়। শুনলেন আপনি? তাই যখন হৃদয় যখন প্রভু থেকে ফেরে তখন কি করে? তারা পর্দা খোলে। আর আমরা কি করি? পর্দা তুলে বলি না বন্ধ করে কি করে? আমাদের কোনো আবরণ নেই, এখনই বললাম আপনাকে, আমরা আবরণ ছাড়া ঘুরি। ঘুরি না, ঘুরি না। এখন আপনি কি আবরণ দিয়ে এসছেন? আবরণ ছাড়া। কেন জানেন? আপনি উজ্জ্বল। আমি উজ্জ্বল নয়? কি করে দেখে বুঝবো আপনি উজ্জ্বল? আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি উজ্জ্বল। আবরণ দরকার থেকে আমি বুঝতে পারতাম আমি উজ্জ্বল কিনা। কেন আবরণ? আবরণ মানে বুঝেন তো আপনি? ঢাকা। বুঝেন তো? আবরণ মানে অনেকে বুঝতে ঢাকা।
আমি যদি এখান থেকে ঢাকা যাই তাহলে মুখটাকে দেখতে পারতাম, তাই জন্য আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি আপনি খুব হাসছেন, আনন্দিত রয়েছে। কি করে বুঝতে পারছি আমি? আপনার মুখ খোলা আছে। আর তখন পুরাতন নিয়মে কি ছিল, তাদের মুখ ঢাকা ছিল, তাই জন্য অন্য বস্তুরা তারা জীবন পাচ্ছিল না। বুঝতে পারছেন আপনি? এখন জীবন কি করে পাচ্ছে? আপনার আর আমার মুখ খোলা আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুই সেই আত্মা, যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। শুনলেন আপনি? প্রভুর আত্মা কোথায়? প্রভুর আত্মা কোথায়? আমার মধ্যে। তাহলে সেখানে কি আছে? স্বাধীনতা। বলুন স্বাধীনতা। যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শুনলেন আপনি? যেখানে প্রভুর আত্মা সেখানে কি আছে? 2 তিমথিও এগুলো আমরা একটা পদ দেখাই আমি 1-6 আর 7 পদ, 6 আর 7, 6 আর 7। এই জন্য তোমাকে স্মরণ করিয়ে দিই যে তোমার ওপরে আমার হাত রাখার জন্য ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার মধ্যে আছে তা জাগিয়ে তোলো। মানে আমি আপনাকে বলছি, মনে আছে আপনার হাতে অনেকের মাথায় হাতে আমি কি দিয়েছিলাম? পবিত্র আত্মা। মনে আছে না? মনে নেই? মনে আছে। জাগিয়ে দাও মানে কি জানেন? উনুন জ্বেলেছেন? উনুন প্রথম কি দিতে হয়? কাঠ, তারপর কয়লা, তারপর হাওয়া। আচ্ছা, ধরুন কয়লাটা ধরে আছে আর আপনি ওতে সব রান্না করলেন, আস্তে আস্তে কি লাল হয় না ক্ষীণ হয়ে যায়? কি হয়? লাল না ক্ষীণ হয়ে যায়? রান্না করছেন, আমি তরকারি করলেন, একটা ভাত করলেন, আর কিছু করলেন, তারপর আস্তে আস্তে কি হয়? ক্ষীণ হয়ে যায়, তাই না? ঠিক এখানে বলছে হাওয়া দাও। কোথায় হাওয়া দিতে হবে? উনুনে না, আপনার আত্মাতে হাওয়া দিন। আর আপনি যত হাওয়া দেবে আপনার দ্বারা অনেক বস্তুরা তারা জীবন পাওয়া শুরু করবে। বুঝতে পারছেন আপনি? আপনি যত হাওয়া দেবেন, হাওয়া মানে জানেন আপনি কি? লীলা বা ঘোড়া লাভা সরে গেছে হাওয়া। আপনি যত হাওয়া দেবেন তত অন্য বস্তুদের দিকে আপনি যখন তাকিয়ে বলবেন তুমি জীবন পাও, সেই জীবন পাওয়া শুরু করবে। বুঝতে পারছেন আপনি? এই লাস্ট সময় ঈশ্বর ধন্যবাদ দিন ঈশ্বরকে যে মণ্ডলীকে ঠিকঠাক ভাবে তৈরি করছে ঈশ্বর। যে কিভাবে হাওয়া দিতে হয় আমরা জানতাম না, কিন্তু এখন আমরা জেনে গেছি, তাই না? যে পবিত্র আত্মাকে কিভাবে জাগিয়ে তুলতে হয়। জাগিয়ে তুলুন। শুনুন, আপনার মধ্যে পবিত্র আত্মা দেওয়া গেছে। জাগিয়ে তোলাটা কি পাস্টারের না আপনার? পাস্টার কি আপনাকে হাওয়া দেবে? হাওয়া কে দেবে? আপনি নিজে। যত হাওয়া দেবেন তত কি হবে? আজ লাল হবে। ঠিক আপনি যত পবিত্র আত্মায় প্রার্থনা করবেন আপনার মধ্যে ততটা উজ্জ্বলতা বাড়বে। মনে আছে আপনার মসির উজ্জ্বলতা দেখে মসি রাস্তায় কি করেছিলেন? আবরণ ঢাকাতে হয়েছে, কিন্তু আমাদেরকে আবরণ ঢাকাতে হবে না। আপনার উজ্জ্বলতা দেখে বহু বস্তু জীবন পাওয়া শুরু করবে। বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন? হালেলুয়া। হ্যাঁ বলো। কারণ ঈশ্বর আমাদেরকে ভয়ের মন্দ আত্মা দেন। দেন বলছে ভয়ের মন্দ আত্মা দেন। ভয় করো না, সাহস করো। কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তার বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও। ঠিক আমরা 14 কথা পড়ি, ঠিক একই অধ্যায় 14 কথা আমরা একটু পড়ি, তাহলে আর কি ক্লিয়ার হবে? তোমার কাছে যে মূল্যবান জিনিস জমা আছে। শুনুন আপনাকে কি বলছে ঈশ্বর? আপনার কাছে যে মূল্যবান বস্তু যে জমা রয়েছে, তারপর যা ঈশ্বর তোমায় সমর্পণ করেছে, যিনি আমাদের অন্তরে বাস করেন। শুনছেন? আপনি কি শুনছেন? এই পৃথিবীর বহু লোক
যেটা পাইনি আপনি আর আমি সেটা পেয়েছি। হালেলুয়া। মূল্যবান বস্তু মানে কি জানেন? পবিত্র আত্মা। Yes. অনেক মানুষ পায়নি পবিত্র আত্মা। আমি আপনাকে বলতে পারি 100% অনেক খ্রিস্টান পায়নি। তারা জানে না যে পবিত্র আত্মা কে। মূল্যবান বস্তু আপনার আমার কাছে। শুনুন একটা কথা বলি, যদি অহংকার করতে হয় একে ওকে দেখে অহংকার করবে না, ঈশ্বরকে নিয়ে অহংকার করবে। যে প্রভু ধন্যবাদ যে তুমি আমার মধ্যে বাস করছো, কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমার মধ্যে 24 ঘন্টা 24 সেকেন্ড আছো। Yes. বুঝতে পারছেন আপনি? পবিত্র আত্মাকে নিয়ে আনন্দ করুন। কারণ পবিত্র আত্মার মতন শক্তি, পবিত্র আত্মার মতন আনন্দ, পবিত্র আত্মার মতন জীবন কাটানো আপনি কোনো জায়গায় পাবেন না। Yes. মানুষের জীবন দেখুন, আজ আছে কাল নেই। Yes. ঈশ্বরকে ধন্যবাদ দিই। জানেন একটা কথা বলি আপনাকে, স্বাস্থ্য, কৃতজ্ঞ ঈশ্বরের যে স্বাস্থ্য তিনি আমাকে দিয়েছেন। জানেন কি আপনি? কৃতজ্ঞ হবেন ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমাকে স্বাস্থ্য দিয়েছেন, সুস্থ রেখেছেন। Yes. তাদের কাছে পবিত্রতা নেই, তাদের একবার দেখুন তাদের দিকে তাকিয়ে। তাদের কখনো এইটা প্রবলেম, কখনো ওই প্রবলেম, প্রবলেমের পর প্রবলেম ইউরা হয়ে আছে। যেটা বলে প্রবলেমের ভরা ভান্ডার। আপনি আর আমি দেখুন আনন্দ করছে না? Yes. কেন? পবিত্র আত্মা রয়েছে আমাদের মধ্যে। কি রয়েছে জানেন? জীবন রয়েছে। আমরা জীবনের ফ্যাক্টরি। আপনি কি জানেন? পাশের জনকে বলুন, বলুন আমি জীবনের ফ্যাক্টরি। ঠিক। 1 কোরিন্থীয় দেখুন দেখুন আপনাকে আরো কিছু আমি পড়াতে চাই। 1 কোরিন্থীয় 6:9, 19 আর 20 পদ পড়ব। 1 কোরিন্থীয় 6:19 আর 20। পড়ো। অথবা তোমরা কি জানো যে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? শুনলেন আপনি? আপনি কি জানেন আপনার দেহ পবিত্র আত্মার মন্দির? আর দেখুন এই মন্দিরে, হ্যাঁ, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। শুনলেন আপনি? আপনি কার কাছ থেকে পেয়েছেন? ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। আপনার দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির। আর এই মন্দিরে কে থাকে জানেন? পবিত্র আত্মা, ঈশ্বর। Hallelujah. আপনার আনন্দ করা দরকার। আপনি আনন্দ করবেন সব সময়। কেন? কৃতজ্ঞ প্রভু যে তুমি আমার মধ্যে বাস করো। কৃতজ্ঞ। একজন বলে, পাস্টার জানেন আমাকে কেউ ভালোবাসে না। কেন ভালোবাসো আপনাকে? কারোর ভালোবাসা দরকার নেই, ঈশ্বর ভালোবাসলেই হবে। শুনুন একটা কথা বলি, আপনাকে বহুবার বলেছি সবাই ছেড়ে দেবে, ঈশ্বর কোনোদিন ছাড়বে না। তিনি শুধু ছাড়বে না বলেনি, ত্যাগ করবে না। তিনি আপনাকে ভালোবাসেন। জানেন, যদি ভরসা করতে হয় ঈশ্বরের উপরে করুন। যদি আপনার জীবন চালাতে হয় ঈশ্বরের উপরে ফেলে দিন যে প্রভু আজ থেকে তুমি আমার জীবন চালাও। যেন পবিত্র আত্মা ছাড়া আপনি শক্তি পাবেন না কোনো। পড়ো 19 থেকে পড়তে একবার। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, আর তোমরা নিজের নও। ও কি বলছে শুনুন, তোমরা আর নিজের নয়। তারপর কারণ মূল্য দিয়ে তোমাদের কেনা হয়েছে। শুনলেন আপনি? মূল্য দিয়ে আপনাকে কিনেছেন একটা ব্যক্তি। Yes. পাস্টার, আমি তো অমুক বাড়িতে জন্ম নিয়েছি। একটা ব্যক্তি কিনেছেন আপনাকে মূল্য দিয়ে, পয়সা দিয়ে নয়। জানেন কি দিয়ে? ব্লাড। তিনি তেনার নিজের রক্ত ঝরিয়ে আপনাকে কিনেছেন, পয়সা দিয়ে নয়। শুনুন, পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। বলুন তো আপনি আপনি চিন্তা করুন। আপনাকে বলছি একবার চোখ বন্ধ করুন। 1 মিনিটের জন্য চোখ বন্ধ করুন। আপনাকে একটা কথা বলবো, প্রত্যেকে চোখ বন্ধ করুন। 1 মিনিটের জন্য একটা কথা বলবো। বলুন, চিন্তা করবেন এটা যেটা বলছি, চোখ বন্ধ করুন। আপনার জন্য কেউ মরেছে? চিন্তা করে দেখুন। এবার চোখ খুলুন। বলুন, আপনার জন্য কেউ মরেছে? মরেছে? না না, যিশুর কথা বলছি। কেউ মরেছে আপনার আত্মীয় স্বজন? যে তুই বেঁচে থাক, আমি তোর জন্য মরি। বা হয়তো আপনি ছোটবেলায় এক জায়গায় গেছিলেন কোনো একটা কিছু নিতে,
আর সে বলেছে আপনাকে আপনারা একই সাথে সেই চুরির জিনিস খেয়েছেন, একই সাথে খেয়েছেন, বলুন তো সে বলেছে যে চুরিটা আমি একাই করেছি, এটাকে মারি বলেছে? চিন্তা করুন, এগুলো ভাবুন যে যিশু আপনার জন্য রক্ত ঝরিয়েছে, এমন কোন ব্যক্তি নেই এই পৃথিবীতে যে আপনার জন্য রক্ত ঝরিয়েছে যিশু ছাড়া। তাই যিশু আপনাকে কিনে নিয়েছে, মূল্য দিয়ে কিনেছে, মূল্য জানেন রক্তের মূল্য কত? দেখবেন এখন এখন দেখবেন একটা ব্যক্তি কিছু হলে তার রক্ত দরকার লাগে, তাই না? তার কিসে জীবন আছে? রক্ততে। আর এক ফোঁটা রক্ত দিলে সে পাগলের মতন করে ঘরে না বলে আমি যদি রক্ত পাই আমার স্বামীকে বাঁচাতে পারবো, আমি যদি রক্ত পাই আমার স্ত্রীকে বাঁচাতে পারবো। আর ভাবুন সেই ব্যক্তি, পবিত্র ব্যক্তি, তিনি আপনার জন্য রক্ত ছাড়াছেন। মানুষ রক্ত চিনে ছোটাছুটি করছে, আর এমন একটা ব্যক্তি তিনি রক্ত ঝরালেন, বললেন আমি রক্ত দিয়ে অল ওয়ার্ল্ডকে আমি কিনে নিচ্ছি। বলেনি পশ্চিম বাংলাকে কিনছি, বলেনি ইন্ডিয়াকে কিনছি, পৃথিবীটাকে আমি কিনছি। বুঝতে পারছেন? সেই ব্যক্তি আমাদের মধ্যে বাস করছে। প্রভু কৃতজ্ঞ তোমাকে যে তুমি আমাদের মধ্যে বাস করো। কৃতজ্ঞ হন আপনি? পাস্টার, সেই ব্যক্তি আমাদের মধ্যে বাস করছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি, এটা বাইবেল বলে সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে। হালেলুয়া। ভাবুন, আপনি চিন্তা করুন এগুলো, যখন আপনাকে এই পদগুলো বলছে আপনি চিন্তা করুন। দেখুন যোহন 14:12 থেকে পড়বো, 12 থেকে 14, 12 থেকে 14, যোহন 14:12। দেখুন আপনাকে, হ্যাঁ 14:12। সত্য সত্য আমি তোমাদের বলছি যে কেউ আমাকে বিশ্বাস করে আমি যে সব কাজ করি সে এই সব কাজ করবে এবং সেও এর থেকেও মহান মানে যিশু বলছেন আমি যে কাজ করছি সেটি বিশ্বাস করে আমার থেকে বড় বড় কাজ করবে। সেটা কারা? বলুন আমি। যিশু বলেছেন স্বয়ং, যিশু বলেছেন আমি তো লাজারকে জীবন দিয়েছি, আমি তো অন্ধকে চক্ষু দিয়েছি, ঠিক? আমি যেসব কাজ করছি তার থেকে বড় বড় কাজ তোমরা করবে। বুঝতে পারছেন আপনি? নাকি আপনি বাড়িতে ছোট কাজ করছেন? কি কাজ করছেন? বড় বড় কাজ করছেন তো? এখানে যিশু বলেছে দেখো, আর সত্য ব্যক্তি সত্য কথা বলে, মানে আমি সত্য বলছি যে আমি যেসব কাজ করছি তোমরা এর থেকে বড় বড় কাজ করবে। বুঝতে পারছেন আপনি? খালি বিশ্বাস দরকার। কি দরকার? বিশ্বাস। তারপর কারণ আমি পিতার কাছে যাচ্ছি, তোমরা আমার নামে যা কিছু চাইবে। ও কি বলছে? বলছে আমি পিতার কাছে যাচ্ছি, তোমরা আমার নামে আমার যা কিছু চাইবে সব তোমাদেরকে দেওয়া হবে না। হ্যাঁ, কি বলেছে? দেওয়া যাবে, ঠিক দেওয়া যাবে। ও শুধু মেম্বারকে দেওয়া যাবে, বয়ানকে দেওয়া যাবে না বলছে, সবাইকে দেওয়া যাবে। পাস্টার আমি কি চাইবো, আপনার কি প্রয়োজন? আচ্ছা বলুন তো, এখানে কেউ এমন ব্যক্তি আছে আমাকে বলুন যে যিশুর কাছে আপনি কি চেয়েছে পেয়েছেন না পাইনি? কেউ আমাকে দেখান যে আমি পাইনি। কি পাইনি, ঠিক? সিস্টার আলো বলছে আমি কি পাইনি, ঠিক? সব থেকে মূল্যবান বস্তু জানেন, মানুষ একটা জিনিস করে দেখুন, তার ঘর ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, সোনা গয়না ভর্তি, আর সেই রাতে যদি তার জীবনটা নিয়ে নেওয়া হয়, সে তার টাকাও রয়ে যাবে, আর ব্যাংক তো টাকা রয়ে যাবে, তাই না? বলুন, ঈশ্বর আপনাকে কোন বস্তু দিয়েছে জানেন? জীবন। জীবন দিয়েছে, অনন্ত জীবন। আপনি গর্ব করে বলতে পারেন যে আমার মধ্যে অনন্ত জীবন রয়েছে। সেই ব্যক্তি দেখে মানুষের কথা শুনলে, মানুষ চাকরি শেষ, 7 বছর শেষ, আর সে বসে বসে ভাবে আমি পেনশন পাবো আর খাবো, আর সেই সময় যদি তার জীবনটা চলে যায়, বলুন তার খাওয়া শেষ, তাই না?
বলুন আমি আর আপনি ধন্য ব্যক্তি নয় যে আমাদেরকে ঈশ্বর অত সুন্দর অপূর্ব জীবন দিয়েছেন। সেই জীবন, যে জীবন আমরা ফেলের পর ফেল করছি সেই জীবন নয়, আমরা পাসের পর পাস করছি সেই জীবন দিয়েছেন। যে সারাক্ষণ আমরা এক মহিমা থেকে আর এক মহিমা, এক গৌরব থেকে আর এক গৌরবে যাচ্ছি, আমরা সেই জীবন দিয়েছেন ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পারছেন আপনি? সেই জীবন দিয়েছেন ঈশ্বর। এই জীবন নাই যে আমরা সারাক্ষণ ফেল আর ফেল না। ঈশ্বর বলছে আমি এমন একটা জীবন দিয়েছি তুমি যাতে উন্নতি থেকে উন্নতি চাও। অহংকার করবেন আপনি ঈশ্বরকে নিয়ে। প্রিয় ভাই বোনদের বলছি আপনাকে, যেন আপনাকে সেই জীবনে যে আমরা নিজের জীবনের দিকে আবার ভাবুন আপনি, যে আমরা জীবনটা দেখুন আর আপনার পাশের বাড়ির জীবনটা দেখুন। আপনি বলুন আপনার জীবনটার দিকে আপনি তাকিয়ে দেখেছেন? আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, আপনি শান্তিতে খাচ্ছেন, আপনি ঘুমাতে পারছেন। আর দেখুন আপনার পাশের বাড়ি হচ্ছে 10 তলা বিল্ডিং হতে পারে, সে শান্তিতে ঘুমাতে পারছে না। তার বাড়িতে 25টা সিকিউরিটি। কেন? যদি চুরি হয়। সামনে ডক্টর বসে আছে, কেন? কখন যদি হার্ট ফেল হয়। আমি ধন্য। কেন বলছি বলুন তো? আমার হার্ট ফেল হবে, কেন? আমি জানি আমার মধ্যে কোন ব্যক্তি আছে। আমার 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 কোনো জাগতিক সিকিউরিটি লাগে না, আমার আত্মার সিকিউরিটি আছে। জানেন, ওরা 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 ওদের মানসিক সিকিউরিটি নিয়ে ঘোরে, আমি আমার আত্মিক সিকিউরিটি নিয়ে ঘুরি। ওরা 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 জীবনে চলে যায়, সেই আত্মিক সিকিউরিটি ধরতে পারবে না। এই চলে যাবে দাঁড়া দাঁড়া দেবে আয় ভিতরে ঢোক বলবে। তারা ওই মানসিক গান নিয়ে ঘোরে, যে কখন যদি কেউ শুট করে দেয়, কখন যদি কেউ নিয়ে চলে যায়। আমি এমন একটা, আমার কাছে গান রয়েছে, কেউ আমাকে ধরতে পারবে না। আর ধরা তো দূরের কথা, ছুতেও পারবে না। কেন? খ্রিস্টের সহিত গুপ্ত স্থানে আমাকে লোকানো গেছে। বুঝতে পারছেন আপনি? কেউ লোকানি, আমাকে যিশু লুকিয়ে রেখেছে। তার মধ্যে কারোর ক্ষমতা নেই যে হাত দেবে। বুঝতে পারছেন? তিনি বিশ্বের মহারাজ, আর বিশ্বের মহারাজের মধ্যে আমি আছি। বুঝতে পারছেন আপনি? কার ক্ষমতা আছে? পাঁচটা কি বলছে? মৃত্যু। আমি তো মৃত্যুকে দেখে হাসি, কারণ আমি জানি যে ব্যক্তির মধ্যে আমি আছি সেখানে মৃত্যু কেন? কারোর ক্ষমতা নেই এখানে কিছু না। আমি সারাক্ষণ ওই যে আনন্দ করে বলি, ও আমার তো অনন্ত জীবন আছে। কেউ যদি বলে, আগামী দিনে একদিন বলছিল, মোট কাল রাতে বলছিল আমাকে, আমি সেভিং দোকানে গেছিলাম আর দেখছি খুব বিরাট তারা বলছে মানুষকে একদিন মাটিতে দিতে হবে। আমি তখন দাঁড়িয়ে বলছি আমি তো মাটিতে যাচ্ছি না। বলে তুই কি অমর ফলকে যাবি? আমি অমর ফল খাইনি। আমার জীবনটা যেখানে লোকানো আছে, যদি তুমি জানতে, তুমি সেখানে ঢুকে। বলছে কোন জীবন? আমি যে খ্রিস্টের সহিত আমি মারা গেছি, আর তার সহিত আমি বসে আছি, তার মধ্যে ঢুকে আছি। যেটা করেছি তিনে বলছি, আমরা খ্রিস্টের সহিত গুপ্ত স্থানে লোকানো আছি। আমাদের জীবন কে হাত দেবে আমাদেরকে? কে হাত দেবে? কার ক্ষমতা আছে এত বড় হাত যে স্বর্গে বইতে হাত যাবে? কার ক্ষমতা আছে? কার ক্ষমতা নেই, কার ক্ষমতা নেই। আমি ওই যে একদম ভাবি না, কি হবে। আমি জানি আমার কিছু হবে না। আপনি কি এটা বিশ্বাস করেন? কেন? খ্রিস্ট আমার মতো। দেখেন এক সময় বলি, তাদের দেখো আমি বাইবেল থেকে তাদের ড্রেস কোড পরে আছে, তারা ভুলে যায়। তাদের ঘর লক করা আছে, তারা ভুলে যায়। আমাকে কলসীয় কিনে যেটা বলছে যে আমাদের খ্রিস্টের সহিত গুপ্ত স্থানে লোকানো আছে, তাই না? তারা ভুলে যায় যে তারা ওখানে লোকানো আছে। তারা ভাবে যে আমরা বাইরে ঘুরছি, আর তখনই শয়তান এসে তাকে অ্যাটাক করে। ভুলে যায়, তারা ভুলে যায় তাদের পোশাক কি, তারা ভুলে যায়। আমি যখন এইগুলো ভাবি, আর আমি যখন এগুলো নিয়ে প্রার্থনা করি, যে কেউ প্রার্থনা যদি কেউ একদিন দুদিনের পর যদি তাকে খুব টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছে, শয়তান
তার একটা খ্রিস্টানের উপরে শয়তান অধিকার কুড়াচ্ছে। শুনুন একটা কথা বলি, আপনাদেরকে আমি একটা বলছি, শুনুন ভালো করে। রাগ যদি দেখাতে হয় তার উপর দেখান, তাকে নিজের দেহতে রাখবেন না। আপনার দেহ পবিত্র আত্মার মন্দির, আর এই মন্দিরে কারোকে ঢুকতে দেবেন না। আপনার জীবনটা কোথায় লোকাল আছে আপনি জানুন, আগে জানতে শিখুন, জানুন আগে আপনার জীবনটা কোথায় লোকাল আছে। পাস্টার আমার জীবন ঘরে লোকানো আছে, তাহলে ওই শয়তান এসে আমাকে ঘরে রাখে। শয়তানের ক্ষমতা নেই যিশুর কাছে যাওয়া। শুনতে পেলেন আপনি? শয়তানের ক্ষমতা নেই। শুনতে পাচ্ছেন আপনি? শয়তানের ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই আপনাকে হাত ধরে। তাও খ্রিস্টানরা বলে আমার পেটের ব্যথা, আমার কোমরের ব্যথা, আমার জ্বর। ঈশ্বর এগুলো জানেন? ঈশ্বর যখন আমি যখন বলে প্রভু আমাকে দেখো আমার জ্বর, ও তখন আপনার দিকে দেখে না, প্রভু ভাবে কি করছে এ, জানে না ওর দেহ পবিত্রতার মন্দির। এই মন্দিরে যাকে তাকে ঢুকতে দেওয়া উচিত না। বুঝতে পারছেন আপনি? ঠিক আপনি জানতে শিখুন আপনার মধ্যে কোন ব্যক্তি আছে, বাস করছে। অনেক খ্রিস্টানরা জানে বলে তারা দেখবে অসুস্থতায় জীবনযাপন করছে, অসুস্থ জীবনযাপন করছে। তারা ঠিক কাজের মধ্যে করছেন জানেন? মনে আছে ব্রাদার তোমাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম আমি, সেদিন বসে বসে ঈগল আর মুরগি, মনে আছে? সেই ঈগলটা ভুলে গেছিল যে সে ঈগল, মনে আছে? ঠিক খ্রিস্টানরাও ভুলে যায় যে সে খ্রিস্টান। সেই ঈগলটা ভুলে গেছিল, সেই ঈগল সে মুরগির সাথে থাকতে শুরু করে দিয়েছে, তাই তো? ঈগলের বাচ্চা মুরগির সাথে, মুরগির বাচ্চার সাথে থাকতে থাকতে সে মুরগির মতো তার স্বভাব এসে গেছে। ঠিক খ্রিস্টানরাও তাই, খ্রিস্টান থাকতে থাকতে বাইরে চলে গিয়ে মানুষের সাথে থাকতে থাকতে মানুষের মতো থাকা। আর যখনই মানুষের মতো থাকা অভ্যস্ত করে নেয় তখনই সে অসুস্থতায় দিন কি দিন চলে যায়। তার সেই সচেতন নেই যে আমার এখানে থাকার কথা নয়, আমার সেখানে থাকার কথা। আমার জীবন খ্রিস্টের সহিত তোমার আছে, সে ভুলে গেছে। সে কেউ যদি বলে তুমি কেমন আছো, মোটামুটি না, খ্রিস্টানদের মুখে এটা ভালো লাগে না। খ্রিস্টানের মুখে এটাও ভালো লাগে না তুমি অসুস্থ হয় না, হ্যাঁ না, এটা খ্রিস্টানদের মুখে ভালো লাগে না। আমিও অসুস্থতা হই না, কেন আমার জীবন খ্রিস্টের সহিত লোকানো আছে। কি করে অসুস্থতা হবে? আমার জীবন তো সেখানে লোকানো আছে, যিশুর মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আমি ডাইরেক্ট একটা কথা বলছি, জানেন আপনার রাগ হওয়া উচিত। আপনার যখন ওই শয়তান আপনাকে তীর ছোড়া শুরু করে, আপনার রাগ করা উচিত। আমি আপনাকে 100% বলছি, ভিডিও করতে 100% বহুবার বলেছি। কোনদিন দেখবেন না আপনার পাস্টার এখানে এরকম ভাবে মুখ চুপ চুপসে না মুছতে আমার আগে শরীর খারাপ, আমি আগে পোশাক করবো। কোনদিন শুনবেন না, কোনদিন শুনবেন না। দেখেছেন কেউ আমাকে এখানে যে আমি জ্বর শুনতে উঠেছি, বা আপনাদের কাছে ফোন করে বলছি যে আমাকে প্রার্থনা করে জ্বর বলেছি আপনাদের কারণে? কোনদিন শুনবেন না আমাকে। পাস্টার শয়তান কি আপনাকে ভালোবাসে? কি মনে হয় আপনার? তাকে ভালোবাসে আমাকে? কি মনে হয় যে খ্রিস্টান কি গোলাপ ফুলের উপরে চলা, গোলাপ ফুলের পাতার উপরে চলা? না, পাতা না, সে আপনাকে তীর ছুড়বে, সব সময় ছুড়বে। কতবার? যতবার ও 24 ঘন্টা আপনার উপর টার্গেট করেছে। জানেন আপনার কি কাজ? সে যেটা মাঝখানে বলে এলাম, হাওয়া দেওয়া আপনার কাজ। আপনার জানা উচিত যে আপনার মধ্যে কোন বস্তু আছে, আর আপনার দেহটা কোন দেহ, পবিত্র আত্মার মন্দির। আর এই পবিত্র আত্মার মন্দিরে অপবিত্র কোন বস্তুকে আমি ঢুকতে দেবো না। অন্য লোক বলতে পারে আমার গ্যাস, আমি বলবেন আমার গ্যাস হয় না, কেন আমি গ্যাসকে খেয়ে নিই। বুঝতে পারছেন আপনি? অন্য লোক বলতে পারে আমার বয়স হয়ে গেছে, তুই কত বছর বয়স? 55 বছর, হাঁটুতে ব্যথা হবে। শুনুন,
আপনার হাঁটুকে জানিয়ে দেবেন যে তোর মধ্যে অনন্ত জীবন আছে। জানিয়ে দেবেন, সর্ব শরীরকে আমরা জানিয়ে দিই যে আপনার মধ্যে অনন্ত জীবন আছে। আপনাকে বললাম না যে আমরা সমস্ত বস্তু কথা শুনে একটু দেখেন আমরা বাইবেল থেকে যে আমরা সমস্ত বস্তু আপনার জন্য করছে যতক্ষণ না আপনি বলবেন। মনে আছে ঈশ্বর বললেন আর কি হলো? সৃষ্টি হলো। ঠিক আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ কিছু হবে না। এই খ্রিস্টান হবে না, এই খ্রিস্টান হবে না। বলতে শিখুন। মনে আছে যিশু তার শিষ্যরা কথা বলছিলেন আর কিছু ব্যক্তি বলছিলেন তোমার শিষ্যরা এত কথা বলে কেন? আর যিশু তখন কি বলছিলেন জানেন? আমার শিষ্যরা এই কথা বলে পাথর ইট পাথর কথা বলবে। আমরা না এই কথা বলে এই পৃথিবীতে আমরা না এই প্রার্থনা করি অন্য ব্যক্তি রাজত্ব করা শুরু করে দেবে। বুঝতে পারছেন আপনি? আপনাকে এখন থেকে জানেন কার মতো হতে হবে? আমি আপনাকে বলবো না যে আমি টাইগারের মতো হন, তার উপরে আমরা বাস করি। টাইগার মানুষকে দেখে কি করে? ছেড়ে দেয়। আপনি কি করবেন? শয়তানদের দেখে বা শয়তানের আমি প্রভাব থেকে কি করে চুপ করে চলে যাবে? না, ছিঁড়ে দেবেন তাকে। কেন? আমি ঈশ্বরের সন্তান। যখন আপনি বলেন না প্রভু আমার দিকে একটু তাকাও তাকাও, বলে আমি তোমার দিকে তাকিয়ে কি করব? আমি তো তোমার মধ্যে আছি। প্রভু তখন হাসে, আমি তাকাবো তাকাবো এরকম তাকাবো এই নবী না, আমি নবীর মধ্যে বাস করি। আমি নবীর চোখ থেকে তাকাবো অন্যদিকে, নবীর দিকে তাকাবো না আমি। বুঝতে পারছেন আপনি? সেম আপনার ক্ষেত্রে থাকে। যিশু আমাকে একটু দেখো, যিশু দেখবে, যিশু আপনার মধ্যে রয়েছে। দেখা করে বাদ দিন। কারা বলবে দেখো আমাকে? যারা যিশুকে জানে না তারা বলতে পারে যিশু আমাকে একটু দেখো, আমার করুণা করো, আমার দয়া করো। তারা বলতে পারে। কারা? যারা যিশুকে চেনে না, যারা খুঁজছে তারা বলতে পারে। তো আপনি আর আমি নয়, আপনি একটাই বলতে পারেন আমি অন্যদেরকে দয়া করব, আমি অন্যদেরকে শাস্তি রাখবো। এটা আপনার কাজ। শুনলেন আপনি? আপনার দেহ পবিত্র আত্মার মন্দির। শুনতে পাচ্ছেন আপনি? আপনার দেহ পবিত্র আত্মার মন্দির। আর এই মন্দিরকে নষ্ট করতে দেবেন না। জানেন নষ্ট কখন হয়? যখন আপনার অন্যর কথা কোনো খারাপ খারাপ কথা মনে থাকে, তখনই আমরা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করি। প্রথম আমরা কোথায় যাই জানেন? দেহ থেকে আত্মা, আত্মা থেকে প্রাণ। আর জানেন যখন আমরা দেহতে আঘাত করবে তখনই হাঁটিয়ে দিন। আমরা প্রাণে আঘাত করতে দেবেন না, আত্মায়, আত্মা থেকে চলে যাবে প্রাণে। জানেন কি আপনি? ফার্স্ট গেটে ওকে তাড়িয়ে দিন, আর দ্বিতীয় গেটে তাকে নিয়ে আসবেন না। আর তৃতীয় গেটে আপনি জানেন বার করতে পারবেন না, কোনোদিন বার করতে পারবেন না। একটার পর একটা আমরা সমস্যা আসতে থাকবে। ফার্স্ট গেট থেকে তাকে তাড়িয়ে দিন, গেট আউট। ভাষা কি বলছেন? ঠিক অভাবের ক্ষেত্রে তাই একই। যখন আপনি দেখছেন যে আমার বাড়িতে চাল নেই ডালে, সঙ্গে সঙ্গে ফার্স্ট গেট থেকে বার করে দিন। আমি রাজকীয় যাজক বর্গীয় দূর হয়ে যাব। আপনার শরীরকে যখন ছুটে করতি এই দিলাম সর্দি, বাবা আমার কি সর্দি লাগতাম না, ওই সময় বলবেন এই গেট থেকে দূর হয়ে যায় শয়তান বলে তারা করবে, ঢুকতে দেবেন আপনার দেহতে। পাস্টার কি বলছেন শুনুন, একটা কথা বলি জানেন, এটা অনেক খ্রিস্টানরা জানে, আমি করি এটা। জিজ্ঞেস করতে যতক্ষণ না ওকে দাঁড়াবো ততক্ষণ আমি ঘুমাবো না। যতক্ষণ আমার অনেক খ্রিস্টান নাক থেকে জল পড়লে মাথা বাবা একটু ঘুমিয়ে নিয়েছি হয়ে ওটা মানুষের ক্ষেত্রে পারফেক্ট, আমার ক্ষেত্রে পারফেক্ট নয়। আমার ক্ষেত্রে এটা পারফেক্ট, যতক্ষণ না আমি ওকে দাঁড়াবো ততক্ষণ আমি ঘুমাবো না। ঠিক আছে সকালবেলা ও চলে যাবে না, আমি যদি ওকে তখন জায়গা দিই, ও শুধু রাতটুকু জায়গা দিলে তারপর সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার সময় জায়গা নেবো, তারপর আমি দুপুরে খাওয়ার সময় জায়গা নেবো, তারপর আমি রাতে খাওয়ার সময় জায়গা নেবো না। আমি একবারে তাকে রাতের বেলা তাড়াবো, তারপর শোবো। ঠিক আমি একবার এখন সব ক্ষেত্রে
ঠিক আমি রাত্রেবেলা একটা অনুভব পাই, টেম্পারেচার বাড়তে থাকে তো আমার গাটাতে দেখলো আর কিছু পাই না, অনুভব প্রাপ্ত না। যদি আমি পাঁচটা কিছু করবো, পাঁচটাকে প্রার্থনা করতে পারবো না, পাঁচটাকে বলে পাঁচটা একটু আমাকে থাক, আমার কিছু হয়নি, তাই বলে কিছু হয়নি। ও যে শুয়ে করেছে, আমি কানে হেডফোন দিয়েছি পুরো, আর আপনার প্রাপ্ত যতক্ষণ না ওকে পেয়েছি ততক্ষণ আমি ঘুমাই। আর উপরবেলা উঠে দেখি দেখো গাটা আমার হাত দিয়ে তোমার গাটে খাওয়া যাচ্ছে, শুনছেন আপনি? যতক্ষণ ওকে খাবো ততক্ষণ আমি ঘুমাবো। আপনিও তেমন হন, অসুস্থতা নিয়ে শোবেন না। অসুস্থতা আমাদের জন্য নয়, আমাদের একটা মূল্যবান বস্তু আছে প্রকৃতটা ঈশ্বর। বুঝতে পারছেন আপনি? হয়তো শুনে মনে হচ্ছে মাস্টার আপনি খুব বড় বড় কথা সত্য বলছি আপনাকে। আমার জীবনের কাহিনী আমি আপনাকে বললাম, যতক্ষণ আমি ওকে শেষ করেছি ততক্ষণ আমি শুনলাম। আর আমি আমার এই আত্মিক পিতার কাছ থেকে আমি এটা শিখেছি। তিনি বলেছিলেন যতক্ষণ না তুমি ওই বস্তুটাকে শেষ করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাতে যাবে না। আমার মনে আছে মাথার যন্ত্রণা যেটি বলে আপনার আঙুল ব্যথা করছে, এই আঙুলটা তাকেও আপনি যতক্ষণ না সুস্থ করবে ততক্ষণ আপনি ঘুমাতে যাবে না। বাচ্চা যদি সারা লাগে লাভ, আচ্ছা বলুন তো জানেন একটা ফুসকুড়ি থেকে কি হতে পারে? যদি আপনি যদি ছেলেরা কি হতে পারে জানেন? ছোট্ট ফুসকুড়ি থাক না, সকালবেলা ওকে দেখবো, এখন পরের দিন দেখবো, তারপরের দিন দেখবো, দেখবেন আস্তে আস্তে এই থেকে এই থেকে হয় না? দেখেন আপনি কাটা আর ছোট থেকে কি হয় বড় হয়ে যায়। ঠিক আপনি ওকে মেরে চলে আসছে থেকে শিওর আপনি এই করবেন, তাকে আপনার উপর রাজত্ব করতে দেবেন না, আপনি তার উপর রাজত্ব করুন। হালেলুয়া হালেলুয়া। আপনি কি জেগে আছেন? বলুন হালেলুয়া। তিনি অপূর্ব, তাই না? কতবার করলো এটা? ঠিক আছে পড়ো পড়ো। যেন পিতা তার পুত্রের মাধ্যমে মহিমান্বিত হয়, যিনি যদি তোমরা আমার নামে কিছু চাও তা আমি করব। সত্যের আত্মার শিষ্যদের সহায়। যদি তোমরা আমাকে ভালোবাসো তবে তোমরা আমার সব আদেশ পালন করবে, এবং আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের অন্য একজন সহায়ক দেবেন। ওকে পবিত্রতা ওকে আমরা যাচ্ছি না, আমরা ইপিসি এই পথে আমরা খুব গুরুত্বপূর্ণ, আমরা তাও দুটো পথ ছেড়ে দিচ্ছি। ইপিসি 6:10 থেকে দেখুন আমার মধ্যে কি কি আছে আপনি বুঝতে পারবেন। 6:10 থেকে দেখুন খ্রিস্টানরা অসুস্থতা তারা জানে না যে তারা কি করে আছে। হ্যাঁ শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তার শক্তির প্রতাপে শক্তিশালী হও, মানে হয়েছে ঈশ্বরের সব যুদ্ধের সাথ পরিধান। মানে যুদ্ধ মানে বোঝেন তো আপনি? জানেন আপনি আর আমি একটা যুদ্ধের মধ্যে আছি, জানেন না একটা যুদ্ধের মধ্যে আছি, জানেন কি আপনি? আর সেই ড্রেস আমার আছে, দেখুন আমাকে দেখাবো। হ্যাঁ যেন শয়তানের নানা রকম মন্দ পরিকল্পনার সামনে দাঁড়াতে পারো। শুনলেন আপনি? সেই শয়তানের যা কি পরিকল্পনা তার মধ্যে আপনি দাঁড়াতে পারেন। শুনতে পাচ্ছেন আপনি? কারণ দেহ এবং রক্তের সঙ্গে নয়, কিন্তু পরাক্রম কাদের সাথে আমরা যুদ্ধ হচ্ছে? দেহের সাথে নয়, কোনো মানুষের সাথে নয়, রক্তের মানুষের সাথে নয়। দেখুন আমাদের যুদ্ধ কাদের সাথে হচ্ছে? কিন্তু পরাক্রম সকলের সঙ্গে, কর্তৃত্ব সকলের সঙ্গে, এই অন্ধকারে মানে অন্ধকারে যে জগতের দুষ্ট আত্মারা আছে তাদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে। বুঝতে পারলেন? আমাদের কোনো মানুষের সাথে যুদ্ধ হচ্ছে না। এবার দেখুন আমাদের সাজগুলো, হ্যাঁ দেখুন আপনি তো মেকআপ করেন, এই মেকআপ ওই মেকআপ দেখুন, এই মেকআপ গুলো দেখুন, একটা দেখেন এই মেকআপ গুলো। স্বর্গীয় স্থানে দুষ্ট আত্মাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। হ্যাঁ এই জন্য তোমরা ঈশ্বরের সব যুদ্ধের স্বাদ গ্রহণ করো। হ্যাঁ দেখুন এবার ফার্স্ট দেখুন। হ্যাঁ যেন